হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। নিরামিষ দিনে মূলো দিয়ে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। একদম অন্য ধরনের একটা রেসিপি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো আজকে আমি নিয়ে নিয়েছি সাদা মূলো। মূলোটাকে ভালো করে ছুলে আমি গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি দুখানা মূলো। এবার মূলোর জলটাকে খুব ভালো করে চিপে নেব আর মূলোটাকে আলাদা করে নেব। তো এইভাবে দেখো মূলোর জলটা চিপে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদমই অন্য ধরনের আর নিরামিষ দিনের জন্য তো খুবই ভালো। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করি সকলের ভালো লাগবে। তো দেখো মূলো থেকে কতটা জল বেরিয়েছে, এই পুরো জলটা ফেলে দেব। এবার এদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 চামচ সর্ষের তেল, আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি তেলে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি একটু লালচে করে ভেজে নেব। এতে দিয়ে দেবো অল্প একটু নুন আর একটু হলুদ। এবার খুব ভালো করে আমি এটা ভেজে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। অল্প একটু জলে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এটা আমি জলে গুলে রেখে দিলাম। এদিকে দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বিউলির ডালের বড়ি এখানে আমি দিলাম 6-7টা বড়ি আমি লাল করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা একটা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব সাদা জিরে হাফ চামচ মতো। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দেব যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু হবে তখন আমি মূলোটা অ্যাড করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা, তাহলে আমি যখনই কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি গ্রেট করে রাখা মূলোটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো জল অ্যাড হবে না। ঢাকা দিয়ে দিয়ে মূলোটা সেদ্ধ করব। যেহেতু গ্রেট করা আছে খুব সহজেই কিন্তু মূলোটা সেদ্ধ হয়ে যাবে। আর মূলোর থেকে একটু জল বেরোবে, তো কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো মূলোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 মুঠো কড়াইশুঁটি। এবার আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিটের পরে ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো। আমি এর আগেও মূলোর রেসিপি করে দেখিয়েছি, সেই রেসিপি থেকে কিন্তু এই রেসিপিগুলো একটু আলাদা। তোমরা ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আলুটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি আবার 5-7 মিনিটের জন্য আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু খুবই অপূর্ব লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেখো 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। আলু, মটর আর মূলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আমি একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালের জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তাই আমি গোটা গোটা লঙ্কাগুলোই দিলাম। আর দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই আমি ব্যালেন্স করার জন্য দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে নিরামিষ এই রান্নাটায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব
1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে আঁচটা বন্ধ করে দেব, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি সার্ভ করে দিচ্ছি 5 মিনিট পরে। তো দেখো, আমার মূলো ঘন্টর রেসিপি কিন্তু একদম তৈরি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো বন্ধু হয়ে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।